হ্যালো এভরিওয়ান, বিগত কিছুদিনে আমাদের রাজ্য সরকারের চাকরি এবং কেন্দ্রীয় সরকারের কিছু চাকরি সেগুলো নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু নিউজ এসেছে। এটা ফার্স্ট হলো যে 8 জুনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু 3 জুনের মধ্যে জানাতে হবে। অর্থাৎ যে আগামী দিনে কিন্তু প্রায় সব ডিপার্টমেন্ট থেকেই একটা বড় সংখ্যক ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। এর আপডেট কলকাতা পুলিশ সংক্রান্ত। কলকাতা পুলিশেও কিন্তু এক বিরাট ভ্যাকান্সি আসতে চলেছে। সম্ভবত কনস্টেবলে 10,401টা ভ্যাকান্সি, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে 673টা ভ্যাকান্সি, পুলিশ ড্রাইভারের 666টা ভ্যাকান্সি, আর সম্ভবত হোমগার্ডেও কিছু ভ্যাকান্সি আছে। কতটা আছে আমি ঠিক জানি না। একটা খুব বড় আপডেট যেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা ঘোষণা করেছে যে রাজ্য সরকারি এক্সামগুলোতে ইন্টারভিউয়ের যে যতটা স্ট্রং থাকে সেটা কমিয়ে দেওয়া হবে, এবং এটা একটা খুব ভালো ডিসিশন আমার মতে। অনেকগুলো চাকরিতে আমরা দেখতে পাই যে গ্রুপ ডির চাকরি, অথচ সেগুলোতে কিন্তু ইন্টারভিউ দিতে হয়। আমার মনে হয় না গ্রুপ ডিতে অন্তত ইন্টারভিউয়ের প্রয়োজন আছে আর কি। তো যাই হোক, এটা একটা খুব ভালো নিউজ যে ইন্টারভিউয়ের গুরুত্ব কমতে চলেছে, এবং সেখানে হয়তো বাকি যে আমাদের প্যাটার্ন আছে, এক্সাম প্যাটার্ন, সেখানেও কিন্তু বড়সড় পরিবর্তন আসতে পারে। আর একটা জিনিস ঘোষণা করেছে যেটা হচ্ছে যে এবার থেকে ওএমআর ভিত্তিক এক্সামগুলোতে ওএমআর এর কিন্তু যে কার্বন কপি থাকে সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে তোমরা কিন্তু ওএমআর এর যে কার্বন কপি সেটা পেয়ে যাবে। অর্থাৎ তার ফলে কি হবে, পরীক্ষার নিয়োগে অনেকটা স্বচ্ছতা কিন্তু আসবে। আর একটা যেটা আপডেট সেটা হচ্ছে, জানি না এটা কতটা সঠিক, হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে দেখতে পেলাম আমি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টাফ সিলেকশন কমিশন বলে একটা আলাদা নতুন করে বোর্ড তৈরি হবে, যার দায়িত্বে থাকবে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি দেওয়া। এই খবরটা কতটা সঠিক আমি জানি না, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইরকম আরো আপডেট এবং নিউজ পেতে হলে ফটাফট টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যায়, এবং যদি ফেসবুকে থেকে থাকো ফেসবুকে ফলো করে দাও, আর যদি ইউটিউবে দেখে থাকো ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।